পিঠা তো আমরা অনেকেই খাই, কিন্তু সুজির এই পিঠাটা মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠা। আর এটা যদি একবার বানিয়ে খান বারবার বানাতে মন চাবে, এতটাই টেস্টি আর সহজ এবং ইজি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপির জন্য এখানে প্রথমে আমি 1.5 কাপের মতো সুজি নিয়েছি। 1.5 কাপ সুজিতে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য লবণ। এই 3টা উপকরণ একত্রে করে আমি এখন হাতে মিশিয়ে নিয়ে একটা সফট ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু একদম আঠালো এবং সফট হবে। আর এই পিঠাটা একবার যদি বানিয়ে খান বারবার বানাতে মন চাবে, এতটাই টেস্টি পিঠাটা। আর বানাতে সময় তেমন একটা লাগে না। এটা একটু আপনারা ভেবে চিনতে কমেন্ট করবেন। একটা একটা আপনারা কমেন্ট করেন না দেখে, হুবহুব না করে, তখন তো আপনাদের ভুল হবেই। তো যাই হোক, এখন আমি কি করেছি, ওটাকে ঢেকে রেখে দিয়ে আমি দুধটাকে রেডি করে নিব। আর দুধটা এখানে আমি নিয়ে নিয়েছি আড়ং দুধের 1 লিটার দুধ। এই দুধটা খেতে যেরকম টেস্ট এবং স্বাদে গন্ধে অতুলনীয়, যার কারণে আমরা সবসময় এই আড়ং দুধটাই খাই। তো আড়ং দুধটা দিয়ে আমি 1 লিটার নিয়েছি, আর 1 লিটার দুধকে আমি টানিয়ে নিব, 700 গ্রাম বানিয়ে নেব। তো 2টা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা চিরে। তারপরে দুধটাকে ফুটে উঠেছে, এখন আমি একটা সাইডে রেখে দিয়ে মানে পরবর্তী স্টেপে যাব। এর আগে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা যে যেরকম খান সে সেরকম দিবেন, কম বেশি কমিয়ে বাড়িয়ে আপনাদের ইচ্ছে মতো। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে 2টা এলাচ দিয়েছি, সেটা কিন্তু আমি এই পর্যায়ে উঠিয়ে ফেলে দিয়েছি। তারপরে ওটাকে আমি কমিয়ে রেখে দিয়ে এখন সেই ডোটার কাছে এসেছি। ডোটা কিন্তু একটু একটু টাইট হয়ে গিয়েছে। এখন হাতে তেল মেখে আমি শেপ দিয়ে নিব। এই পর্যায়ে শেপ একদম আপনাদের পছন্দ মতো, মনের মতো শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমি একটু লম্বা লম্বা আর গোল গোল শেপটা দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে সবগুলো একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো মোটামুটি আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু একটু গরম হয়ে গিয়েছে, বেশি গরমের ভিতরে ছাড়া যাবে না। তারপরে ছেড়েছি, লম্বা হয়ে গেছে, দেখেন কোনো সাইজ নেই এটার, বেসাইজ ফুলে এমন হয়ে গিয়েছে, ওদের কোনো সাইজের ঠিকানা নাই। যাই হোক, সুন্দর করে হালকা লাল করে আমি ভেজে নিব। প্রথমে এই স্টেপটা আমি ভেজে নিব, তারপরে যেটা আমি গোল গোল করে ভেজে বানিয়ে নিয়েছি সেটাও ভেজে নিব। তো এটা নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব, আর গোল গোল করে যেটা বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি। তবে একটা মজার কথা কি জানেন, গোল না লম্বা কোনোটাই কিন্তু ঠিক পাবেন না এটা কোনটা। এটা ফুলে একাকার হয়ে গিয়েছে, সবাই ওরা একত্রিত হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। তো এটাও আমি ওই হালকা লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিব। আর দুধটা কিন্তু আমার পাশের চুলায় আমি রেখে দিয়েছি, চুলার আঁচটা কমিয়ে। তো এখন সেই দুধের ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব এই পর্যায়ে। আর চুলার আঁচটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলক এনে নিব। এতে করে দুধের যে রসগুলো একদম পিঠার ভিতরে ঢুকে যাবে। তো সুন্দর করে আমি একদম বাড়িয়ে বাড়িয়ে বলক আনিয়ে 3 মিনিটের মতো করে তারপরে নামিয়ে নেব। তো অলমোস্ট হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে একটা ছেড়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমার ফাইনাল লুকটা। আর এটা খেতে এতটা পরিমাণ টেস্টি ছিল যেটা বলতে পারবো না। সামান্য হাতের কাছে 2-3টে উপকরণ দিয়ে এত সুন্দর একটা লোভনীয় পিঠা রেসিপি। তো কার কার এটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হুবহুব রেসিপি করে তারপরে কমেন্ট করবেন, উল্টাপাল্টা কইরেন না। আর উল্টাপাল্টা ভিডিও না দেখে কইরেন না, হুবহুব কইরেন, তো দেখবেন পারফেক্ট রেজাল্ট পাবেন। তো পরবর্তীতে আমি কি করেছি, বাটিতে একটু কাঠবাদাম কুচি করে দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য সুন্দর করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক পিঠাটার। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এরই ফাঁকে আমি একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা কেটে নিচ্ছি, তারপরে এই যে খেয়ে নিচ্ছি, পুরোটাই খাবো। তো খাওয়ার পরে এটা খুবই সুন্দর হয়েছে, ফ্রিজে রেখে খেলে আরও টেস্টি। খোদা হাফেজ অ্যান্ড বাই।